প্রমোদ বড়ু হয়তো এত খারাপ আছিল না আগে, কিন্তু অশোক সিংহালের যে সংখ্যা শিষ্যত্ব গ্রহণ করলো তারপরের থেকে কিন্তু মুসলমান দেখাই হারে না, দেখলেও রাগ ওঠে। আইসব দিয়ে আমি দেখলাম না যে প্রমোদ বড়ু কোনোদিন টুপি মাথায় দিল। প্রমোদ বড়ু একদিনও টুপি মাথায় দেয় নাই, একদিনও ইফতার পার্টি করে নাই, একদিনও মানে সৌজন্যমূলক ভাবে কোনো দরগা মসজিদ বা এর মধ্যে যায় নাই। অশোক সিংহালরে যেহেতু উনি রাজনৈতিক গুরু বিলা ভাবে, আর বিগত 2020 নির্বাচনে অশোক সিংহালের লাইব্রেরির থেকে তো বস্তা ভর্তি করে নিয়েছে থেকে এগুলা কারণে বিটিসিতেও সাম্প্রদায়িক রাজনীতি অশোক সিংহালে কিন্তু নিয়ে আইতেছে। আমি তো অশোক সিংহালের ধর্ম নেওয়া বাদ দেন আগে, খাওয়া বাদ দেন আগে, সবজি খাওয়া বাদ দেন আগে, কারণ এই সবজি উৎপাদন মিয়াই করে, ধান ক্ষেত উৎপাদন মানে ক্ষেত করে মিয়া, ট্যাক্স মিয়াই দেয়। এই যে আসামের অর্থনীতির সবচেয়ে বেশি যদি অবদান আছে তাহলে খেতিয়ক কৃষক করে আছে, আর আসামে খেতিয়কের সবচেয়ে বেশি মানুষ যদি আছে তাহলে মিয়া আছে, নাম্বার 1 কমিউনিটি খেতি করার ক্ষেত্রে মিয়া। গতিকে অশোক সিংহালের তো আমার মতো ধর্ম হয় না না। এত প্রতিক্রিয়া আজকে ফেসবুকে, ব্যাপক প্রতিক্রিয়া, একদম মানে হিসাব ছাড়া প্রতিক্রিয়া আজকে দেখতেছি। এইবার জাতি হিংসার বাণী অসমের প্রতাপী মন্ত্রী অশোক সিংহালের। মিয়াক কিয় দোকান পাতি বলে দিছে, মই মিয়ার লগত নাই, মিয়ার লগত যুদ্ধ কৰি আছো। অশোক সিংহালের নাগলা ছাল ছাড়া কুত্তা বাগাজার নাম, এরা যুদ্ধ করে মিয়ার লগে, মানে চারি মূর্তি গিয়ে লাহে চাপে আনার চেষ্টা করতেছে। ইউনিভার্সিটি খুললেও বেজাল আছে। এই অশোক নামের যে মন্ত্রী এটা আরো কিছু কইছে, মিয়ার লগত 100% নাই, মিয়ার লগে থাকা মানুষের লগেও নাই। তারপরে আবার উনার সমষ্টির থেকে চিঠিও লিখছে। আজকে আবার দেখলাম আমসুত্তিকে করা হয়েছে, মানে অশোক সিংহালের বিরুদ্ধে কেস করছে 92 সনের 6 ডিসেম্বরে। সারা ভারতের থেকে যেগুলা মানুষ যে হীরা ওই ঘটনাটা ঘটাইছিল, কি ঘটনা জানেন না? মানে বাবরি মসজিদ ভাঙা যে অশোক সিংহাল, গতিকে মিয়ার লগে থাকার প্রশ্নই আসে না। আঙ্গুরের বাসায় একটা কথা আছে, কাশ দিয়ে পাট ডাকা নাকি প্রথম মহাপুরুষ একজনকে অপমান করলো। মহাপুরুষে অপমান করার পর ফেসবুকে ব্যাপক তুলপাড় লেগে গেল, নিউজ টিউজে বাজলো। এই ইস্যুটা ডাইভার্ট করার জন্য মিয়ার উপর দিয়ে জল উঠে দিছে। এই যে অশোক সিংহালের সমষ্টির থেকে একজন ব্যক্তি চিঠি লেখছে, এই চিঠিটা আমি পড়লাম আজকে। ভাস্করজ্যোতি নাথ ঢেকিয়াজুলি 1 তারিখ 1 তারিখে উনি দিছে। তার মানে আজকে হইল যে 4 তারিখ, আজকে 4 তারিখ, 3 দিন আগে অশোক সিংহালে খারাপ মন্তব্য দেওয়ার পর আজকে 4 তারিখ, আজকে সবের প্রতিক্রিয়া। কারণ কি? কারণ হলো এই কদিন এই কথাটা বিধানসভায় মানে উচ্চারণ হয়েছিল না, ডিসকাশন হয়েছিল না, পলিটিক্যাল কোন লিডারে এই কথাটা ধরছিল না। মানে একটা গ্রামের মিটিং এ কইছিল, আর সেইটাই মানে ট্রাথ, অতনু বুয়ার একটা চ্যানেল আছে যে ট্রাথ নাকি সত্য, ওই চ্যানেলের মধ্যে বাজলো দেখলাম। আরো ফেসবুকে কোনো জায়গায় দেখলাম, প্রতিক্রিয়া নাই। আজকে বিধানসভায় এটা নিয়ে উত্তাল একটা পরিবেশ সৃষ্টি হলো, ইউডিএফ দলে হুলস্থুল করলো, তারপরে কিন্তু আরম্ভ হয়ে গেছে খেলা। গতিকে বন্ধুরা, আমি এটাই খবর নিয়ে চাইতেছি যে অশোক সিংহাল বাবরি মসজিদ ভাঙা মানুষ ভাই। এটাও কিন্তু SMS মাসে লিখছে ভাস্করজ্যোতি নাথ, সিরিয়াল লিখছে অশোক সিংহালের। ঢেকিয়াজুলির বিহু, রাস, পূজা আদিৰ দৰে পবিত্ৰ অনুষ্ঠানত মুছলমান মানুহে দোকান দিয়ে। ঈদতো হিন্দু ব্যৱসায়ীসকলে বেপাৰ ভাল হয়, মুছলমানসকলে বিহুত কাপোৰ কিনে, বিহু পিঠা বনায় আৰু বিহু মেলা পাতে, এনে লিখছে। এই যেন প্রসঙ্গক্রমে আমি 2টা কথা কই। ঈদের মধ্যে বেশিরভাবে ঈদের টাইমে মুসলমান মানুষের দোকান কম দেয়, যেরকম আমগরে কাঁঠাজার বাজার, ঘোড়ামারা কাঁঠাজার বাজার যেমন ঈদের উৎসব শুরু হয়, আমরা তো ঈদের নামাজ পড়ার মধ্যেই ব্যস্ত থাকি, আর মুসলমান
প্রত্যেকজন মানুষের নামাজ পড়াটা তো বাধ্যতামূলক, ঈদের মধ্যে সবই পড়ান রাখবো। গতিকে আমরা তো দোকান নিয়ে অত ব্যস্ত থাকা হয় না, নামাজের আগে অল্প সময়, পরে অল্প সময়, বাকি সময় পোলাহান বাজারে আহে, ছোট ছোট বাচ্চা এনারে কোন থেকে বাজার করে, তারা ডেফিনেটলি হিন্দু দোকান দিয়ে করে। আমি তো ছোট থেকে এই যে এখন তুই যে হয়েছি দাড়ি টাড়ি ভাইকে গেছে গা, তো সবসময় তো দেখে আসি যে আমার বাজারে হিন্দু মানুষের দোকান দেয়। বিশেষ করে আমাগরে যেটা অঞ্চল রাজবংশী একটা গ্রামই আছে কোচ, আমরা কোচ বিলা আগে জানতাম, কিন্তু এখানকার জানতাছি যে না রাজবংশী বিলা কয়, কোচ রাজবংশী, তারাই দোকান করে। বাঙালি হিন্দু আছে তারা দোকান করে, এসামিস মানুষ নাই দোকানে, বড়ো নাই, বড়ো মানুষ আছে এমনি জনসংখ্যা আছে কিন্তু দোকান করে না আর কি। কোরামারা বাজারের কথা কইতেছি। তো নো প্রবলেম, ওনার তো সবই ঈদের মধ্যে তো হিন্দু মানুষের দোকান করে, প্রবলেম নাই। আবার রাস পূজা হয় আমগরে কোরামারাতে, রাস পূজা হয়। রাস পূজার মধ্যে তো রাস মেলা, অ্যাকচুয়ালি পূজা না, রাস মেলা হয়। রাস মেলার মধ্যে তো আমাদের অন্য মুসলমান মানুষের দোকান করে, নো প্রবলেম, সমস্যাই নাই। অ্যাকচুয়ালি কি এই যে নাগপুরের আশীর্বাদ হাফ প্যান্ট পার্টি এগরে যারা ধরা এগরে ছত্র ছায়া বর্তমানে পরিবেশটা আইছে। গতিকে কি কম আরো কিছু কইছে, দেখেন একজন মন্ত্রী যার দরমহা আমগরেন থেকে নেওয়ায়, আমি তো অশোক সিংহালের দরমহা নেওয়া বাদ দেন আগে, কারণ ওই দরমহাটে আমার তো মেয়ার ট্যাক্সের টাকা আছে না। অশোক সিংহালে ভাত খাওয়া বাদ দেন আগে, সবজি খাওয়া বাদ দেন আগে, কারণ এই সবজি উৎপাদন মিয়াই করে, ধান ক্ষেত উৎপাদন মানে ক্ষেত করে মিয়ায়, ট্যাক্স মিয়াই দেয়। এই যে মানে আসামের অর্থনীতির সবচেয়ে বেশি যদি অবদান আছে তাহলে খেতিয়ক কৃষকগরে আছে, আর আসামে খেতিয়কের সবচেয়ে বেশি মানুষ যদি আছে তাহলে মিয়া আছে। নাম্বার ওয়ান কমিউনিটি খেতি করার ক্ষেত্রে মিয়া। গতিকে অশোক সিংহালের তো আমার মতো ধর্ম হয় না কেনা। এই যে আরো লেখছে, আমি আবার পড়ি, ভাস্করজ্যোতি নাথের সিরিজটা মধ্যে আরো লেখছে, কারণ এখন অসম রাজস্থান বা উত্তরপ্রদেশ নহয়। অশোকরে বুঝাই দিচ্ছে এটা, কিন্তু আপনার পরিবারে বিহুত পিঠা বনোয়া বাদেই খাইবে চেনে নাই তা তো সন্দেহ আছে। কই পাবো অশোক সিংহালে বিহুত পিঠা বানাই এত দূরের কথা খাইছে না নাই এটা প্রশ্ন করছে। আপনার লড়াই বিহুগীত গাই পাইছে নে নাজানো, পাইছে না নাই নাজানো, মুসলমান লড়াই কিন্তু ঢোল বজায় বিহুগীত লিখে গায়। আচলতে শান্তিৰ ঢেকীয়াজুলিখনত সমস্যা হিন্দু মুছলমান লৈ নহয়, সমস্যা হৈছে আপোনাৰ দৰে সাম্প্ৰদায়িক বিষ বিলোৱা মানুহক লৈহে। পূজাত কোনো দোকান দিয়ে পূজা সমিতিক ঠিক কৰিবলৈ দিয়ক। আপুনি সকলো জাতি ধৰ্মাৱলম্বী ৰাইজৰ জনপ্ৰতিনিধিহে, পূজা সমিতিৰ সভাপতি নহয়। যেনিবা সভাপতি হইল করে কেরা দিছে অধিকার। অনুগ্রহ কৰি অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি, কৃষক, চাহ শ্রমিক, নিবনুৱা, সৰু সৰু ব্যৱসায়, ক্ষুদ্ৰ উদ্যোগ এইবোৰ সমস্যাক গুৰুত্ব দিয়ক। লাহে লাহে ৰাইজে সকলো বুজি পাইছে। এই যে কথাগুলো যে কইছে ইন্না হে আসল কথা, ইন্না থেকে ডাইভার্ট করার জন্য অশোক সিংহাল বা এই ধরনের জন্য বন্ড নেতা আছে, এরা কিন্তু এই বাপটা শুরু করে। আমি এহিনী কথাই কবার নিকে চাইছিলাম যে অশোক সিংহাল বা এই ধরনের যেন নেতা আছে এগারে কামই হইল যে কিবা করে আমাগর মাঝখানে মানে ইস্যু ডাইভার্টের খেলা খেলান যায়, ওই কামগুনা করা। চারু মূর্তিকে যেটা চাপাই আনার যেটা বুদ্ধি, এটা দিয়ে কিভাবে বেরোব, এটাই আমার পয়েন্ট আসছিল প্রথমে। আবারও পয়েন্টে আইলাম আমি যে এটার থেকে বাইরে বুদ্ধি কি আছে বুদ্ধি। আমি 1 তারিখেই দেখছি অশোক সিংহালের বক্তব্যটা, 1 তারিখেই দেখছি, কিন্তু আমি ভাবছিলাম যে কোনো কন্ট্রোভার্সি আমি দিম না, কিন্তু মানে কোনো কমেন্ট আমি দিম না এটার মধ্যে ভাবছিলাম। কিন্তু বিধানসভায় আজকে যেটা দিয়াল দিল তারপরে পুরা হুলস্থুল লাগি গেল গা। এখন তোর উপায় নাই, দেনি নাকবো। ফেসবুকে অল্প মেলা দিন লাইভ টাইভ আহিনে একটা চান্স, একটা সুযোগ
মানে এরকম বিতর্ক মাঝে মাঝে হইলে আমাকে না গেলে মানুষের মেলা সুযোগ বেড়ায়, ফেসবুকে হেরে নেতাগিরি দেখান যায়। কথাটা বোঝার চেষ্টা করুন। আমসুরে ধন্যবাদ জানাকবে অ্যাকচুয়ালি, সারা আসামেই বোধহয় ক্যাচ করবো যেটা দেখলাম। হাউলি থানায় আমসুর সভাপতি নিজে উপস্থিত হয়ে ক্যাচ করছে। গতিকে আমি এই থেকে আমসুর ধন্যবাদ জানাইতেছি, প্রাক্তন যেহেতু আমি। গতিকে এই সংগঠনে ভালো কাম করলে নিশ্চয় ভালো লাগে। আজকে আবার নেম শুয়ে কিবা একটা প্রতিক্রিয়া দিছে, মুসলমান ভোটারের সহায়ত ঢেকিয়াজুলি নির্বাচনত জয়ী হয়েছিল অশোক সিংহালে, তে ক্ষমতার রাগিত মাতাল হই মুসলমানের বিরুদ্ধে তেও আবুল তাবুল বকিছে। মুসলমান বিরোধী এই মন্ত্রীজনে আনকি গুরুজনার অমর সৃষ্টির অপমান করেছে। মন্ত্রী অশোক সিংহালের মন্তব্যের বিরুদ্ধে বিস্ফোরক নেম সভাপতি বদরুল ইসলামর। তো এটা ওনার মন্তব্য। মানে আমি এটাই করেছিলাম যে আমরা বালার লেখাপড়া করবেন, হেনুর সমস্যা আছে, ওটা একটা মানে শিক্ষা জেহাদ বিলাক হবো। আপনি ইউনিভার্সিটি খুলবেন, হেনু বেজাল আছে, নকল করবার দিবেন না, তাও বেজাল আছে। সিম্পল একটা উদাহরণ আমি দেই, চা বাগানে যারা কাম করতেছে আর আমরা যারা একই সময়ে অখণ্ড ভারতের অন্য জায়গার থেকে এই জায়গায় আমদানি করা মানুষ, যেরকম চা বাগানে যারা কাম করে তা করে বর্তমানও ভারতে থাকা রাজ্য কিনার থেকে নিয়ে এসে ঝাড়খণ্ড বা অন্য অঞ্চল থেকে নিয়ে এসেছিল ইংরেজেরা চা বাগান করার জন্য। একই ধরনের আমাদেরও সিলেট, ময়মনসিংহ, এই ধরনের ঢাকা, এই না বিভিন্ন জায়গার থেকে মানুষ নিয়ে আসে। আজকে বিধানসভায়ও দেখলাম যে জনজাতিকরণ করার দাবি, যে চা জনগোষ্ঠী চুতিয়া, মরাণ, মটক, আহোম আর কোচ রাজবংশী, এই 6টা জনগোষ্ঠীর জনজাতিকরণ করার লাগে বিলা দাবি উত্থাপন করাইতেছে। আর এর দাবিটা আজকে নতুন না, পুরানা দাবি। আর আমারও একমত আছে, বা আমি যে পলিটিক্যাল পার্টির লোকে জড়িত, এই পার্টিও ডিমান্ডারে ন্যায্যতা প্রদান করে। গতিকে এটা খুব ভালো কথা। কিন্তু চা জনগোষ্ঠীর যে জনজাতিকরণ করার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, ঝুমুর নৃত্যরে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া হইলো, একই সময়ে আহা মিয়া এর উপরে কেন তো অত্যাচার? চা জনগোষ্ঠীর জনজাতিকরণ করার জন্য দাবি উত্থাপন হয়, অথচ মিয়া বিরুদ্ধে হুলস্থুল হয়। কারণ কি? কারণ একদম ইজি, সিম্পল। আমি আপনাদের কই, যারা চা জনগোষ্ঠীর মানুষ তারা এখন তো বাগানে আছে, মানে চা বাগানেই তারা আছে সীমাবদ্ধ হইয়া। চা বাগান থেকে বেশি মানুষ বাইরে আসে নাই, মিনিমাম একটা অংশ হয়তো বাইরে এসে, কিছু মন্ত্রী হয়েছে, কিছু বিধায়ক হয়েছে, কিছু 2-1টা চাকরি বাকরি পাইছে। কিন্তু মেজর যে অংশটা, বেশিরভাগ মানুষ চা জনগোষ্ঠীর মানুষ কিন্তু চা খেতেই, চা বাগানেই ব্যস্ত আছে তারা এখনো, তারা নিজের কাম ভুলে নাই। আর আমাদের মিয়া মানুষগুলো কি করছে, আল বাবা মোটামুটি ভাবে ছাইড়ে দিয়েছে। যেরকম আমি এখন আলবাই না, আঙ্গুর বাবা আলবাইতো, আঙ্গুর বাবা এখন আল বাবা বাদ দিছে। যেখানে মাটি সম্পত্তি আছে, বড়ই ক্ষেত, তারপরে যে সুপারি ক্ষেত, না বিজেপি ক্ষেত করে দিছে, মানে আল বাবা বাদ। তো এই ধরনের মিয়া মানুষে বর্তমান লাহে লাহে আলবাও কমাই দিতেছে। কেউ রাজনীতিত গেছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ আপনার বড় উকিল হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, চাকরি করতেছে, এপিএস আইপিএস হবার শিখতেছে। এই যে মিয়ার যেটা ঊর্ধ্বগামী যাত্রা, এই যাত্রাটাই অ্যাকচুয়ালি বহুতের সহ্য হইতেছে না। যদি চা জনগোষ্ঠীর মতো আমাগর মানুষ যদি এখনো ক্ষেত খোলাই ব্যস্ত থাকে, পাট ক্ষেত করতো, ধান ক্ষেত করতো, বাগুন ক্ষেত করতো, কালাই ক্ষেত করতো, টিসি ক্ষেত করতো, তেলের সমস্যা আছে না। সমস্যা হলো যে তুমি এখানকার ইএসটিএম না গেলা বড় বড় শিক্ষানুষ্ঠানে তুমি পড়বার যাও, গুয়াহাটি ইউনিভার্সিটি তুমি পড়বার যাও, তুমি মেডিকেল কলেজে পড়বার নিকে যাও, আসামের যেটি মেডিকেলের সিট তার আধার বেশি তোমার করে লাগে, তেল তো অত্যাচার হবই। পরিকাঠামোর ভিতর থেকে আমি কথাটি কইলাম। এই কথাবার্তা কইনার জন্য মিয়ার আজকে এত দুর্দশা বিভিন্ন জায়গায় পলিটিক্যালি। যদি আমি কবার নিকে যাই, বিটিসিতে যে পলিটিক্যাল আজকের যেটা সিচুয়েশন, এর জন্য মূলত অশোক সিংহালই দায়ী। প্রমোদ বড়ো হয়তো এত খারাপ আছিল না আগে, কিন্তু অশোক সিংহালের যে সংখ্যা শিষ্যত্ব গ্রহণ করলো, তারপরের থেকে কিন্তু প্রমোদ বড়োর অবস্থা চেঞ্জ হয়ে গেছে। উনি মুসলমান দেখাই হারে না, দেখলেও রাগ ওঠে। আইসব দিয়ে আমি দেখলাম না যে প্রমোদ বড়ো কোনোদিন টুপি মাথায় দিল, একদিনও দেয় নাই। প্রমোদ বড়ো একদিনও টুপি মাথায় দেয় নাই, কে একদিনও ইফতার পার্টি করে নাই, একদিনও মানে সৌজন্যমূলক ভাবে কোনো দরগা মসজিদ বা এর মধ্যে যায় নাই। এটা একমাত্র এই অশোক সিংহাল বা এগরে অশোক সিংহালরে যেহেতু উনি রাজনৈতিক গুরুবিলা ভাবে। আর বিগত 2020-এর নির্বাচনে অশোক সিংহালের লাইব্রেরির থেকে তো বস্তা ভর্তি করে নিয়েছে থেকে
এগুলা কারণে বিটিসিতেও সাম্প্রদায়িক রাজনীতি অশোক সিংহালে কিন্তু নিয়ে আইতেছে। যাই হোক, ওটা আমি আলাদা একটা প্রসঙ্গে যাবার নিগানে ছিলাম। তো সমস্যা এই জায়গায়, মিয়া ভালো শিক্ষিত হবার নিগান হইতেছে, মেলা কমেন্ট আসে দেখি